আমরা এখন হোম মেনুতে আছি। আমরা যদি কোনো পণ্য বিক্রি করতে মধ্যে থেকে আমাদের উপরের বাম পাশে সেল অপশনে ট্যাপ করতে হবে, তাহলে নতুন একটা উইন্ডো আমরা দেখতে পাবো, যেখানে আমরা আমাদের নিচের দিকে আমরা পণ্য তালিকাটা দেখতে পাচ্ছি। উপরের দিকে যদি খেয়াল করি, শূন্য অর্থাৎ এখানে আমাদের বিক্রি তালিকা দেখাবে। সেট পার্টি নেম, যে পার্টির কাছে বিক্রি করব, এটা আপনি একটা আইকন দেখতে পাচ্ছেন, যেখানে তারপরে 3 ডট দেখতে পাচ্ছেন, রিটেল, খুচরা, হোলসেল, পাইকারি, ডেট, এখানে ট্যাপ করলে ডেট পরিবর্তন করতে পারবেন, টোটাল, নিচে তালিকা। তো এখন আমি এখানে সার্চে ক্লিক করে যে পণ্যকে বিক্রি করতে চাই সহজে খুঁজে নিয়ে আসতে পারবো। এখন ধরেন সার্জেল 20, আমি যদি সার্জেল 20 ক্যাপসুলের উপর ট্যাপ করি, নতুন উইন্ডো দেখতে পাচ্ছেন। এখানে সার্জেল 20 বিস্তারিত দেখা যাচ্ছে। উপরে সার্জেলের 20 নেম, কোন কোম্পানির, 20 মিলিগ্রাম, পাতায় 10টি আছে, বক্সে 100টি, 10 পাতা, কোম্পানি নেম, জেনেরিক নেম, প্রাইস, বক্স প্রাইস। এবং আপনি যদি স্টক মেনটেনেন্স করেন, সেই ক্ষেত্রে ট্যাপ টু ভিউ স্টকে ট্যাপ করলে আপনাকে সিম্পলি স্টক দেখিয়ে দিচ্ছে। তো নিচে দেখে সেল কোয়ান্টিটি, আপডেট প্রাইস, আদার্স ব্যান্ড। আমরা যদি আদার্স ব্যান্ডে ট্যাপ করি, তাহলে এই ইসোমিপ্রাজোল অন্যান্য কোম্পানি মেডিসিনগুলো এখানে আপনাকে দেখাচ্ছে। আপনি এখান থেকে কোম্পানির নেম সার্চ করে সেই কোম্পানি মেডিসিনগুলো দেখতে পারবেন। এখানে প্রয়োজন আপনি ট্যাপ করলে সেটা আপনার কার্টে চলে যাবে। তারপর এখান থেকে ব্যাকে চলে আসি। আপনাকে যদি কোনো সময় প্রাইসটাকে আপডেট করতে হয়, সেখানে আপনি আপডেট প্রাইসে ট্যাপ করে নতুন দাম সেট করে নিচে আপডেট প্রাইসে ট্যাপ করলে আপডেট প্রাইসটা আপনি দেখতে পাচ্ছেন, 7 টাকা 50 পয়সা। এখন আপনি যদি 30টা বিক্রি করতে চান, সেক্ষেত্রে 30 লিখে আমি যদি অ্যাড মেডিসিনে ট্যাপ করি, দেখেন পণ্য তালিকায় যুক্ত হয়ে গেল। এখানে 0 থেকে এখানে পরিবর্তিত 1 দেখতে পাচ্ছেন। তো এখানে একইভাবে আমি যদি আরও কিছু পণ্য এখানে যোগ করি, এখানে 5, আমি ধরেন এখানে 30টা দিব, 30 লিখে দিলাম। তারপরে ধরেন বাইজোরান 540, বাইজোরান 540, আমি ধরেন এখানে 15টায় পাতা, তাহলে আমি এখানে 15টা দিলাম, অ্যাড মেডিসিনে ট্যাপ করলাম, যোগ হয়ে গেল। ধরেন সাবিটার 50, 10, অ্যাড মেডিসিন, যোগ হয়ে গেল কার্টে। তারপরে ধরেন বারিটর, এখানে ধরেন আমি 20টা দিলাম, সেভ হয়ে গেল। তারপরে ধরেন টোরাক্স 30 ইঞ্জেকশন, 5টা দিলাম, সেভ হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার বিক্রির তালিকাটা খুব সহজে এখানে অ্যাড করলে আপনি এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন। উপর দিকে 6 দেখতে পাচ্ছেন। এখানে যদি ট্যাপ করি, আমি আমার বিক্রি তালিকাগুলো দেখতে পাবো। দেখেন এখানে বিক্রি তালিকা দেখাচ্ছে। তো এখানে 2টি অপশন আছে, ফাইন্ড মেডিসিন এবং সেভ অ্যাজ ড্রাফট। তো সেভ অ্যাজ ড্রাফটের কাজটা হচ্ছে, আপনি যদি সেভ অ্যাজ ড্রাফটে চাপ দিয়ে ধরে রাখেন, তাহলে এই তালিকাটি ড্রাফট হিসেবে সেভ হয়ে থাকবে। তবে এখানে মনে রাখতে হবে, সেভ অ্যাজ ড্রাফটে থাকলে সেটা কখনোই বিক্রির হিসাবের মধ্যে আসবে না। পরবর্তীতে আপনি ড্রাফট লিস্টে গিয়ে সেভ অ্যাজ ড্রাফট থেকে এই তালিকাটিকে কার্টে নিয়ে এসে পরবর্তীতে আবার বিক্রি সম্পন্ন করতে পারবেন। ফাইন্ড মেডিসিন, যেটা এখানে ফাইন্ড মেডিসিনে যদি ট্যাপ করেন, তাহলে যে কাজটা হবে, এখানে মেডিসিনের লিস্টগুলো কোম্পানি অনুযায়ী আপনাকে সুন্দর করে সাজিয়ে দেবে। দেখেন বেক্সিমকো, হেলথ কেয়ার, ইনসেপ্টার 2টা, স্কোয়ার 2টা, অর্থাৎ প্রত্যেকটা মেডিসিনের নাম আপনি কোম্পানি অনুযায়ী গুছিয়ে দিয়েছে। যে এখানে যেটা হবে, আপনাকে মেডিসিনগুলো খুঁজে বের করতে খুব সহজ হবে। এখানে আরও বিষয় দেখতে পাচ্ছেন, 20/5 এখানে বলে দিচ্ছে এক বক্স মানে হচ্ছে আপনার 1 × 30, অর্থাৎ এক বক্সে 30টা আছে, যার দাম 300 টাকা। তো এইভাবে আপনি এখানে আরও ডিটেলস আপনাকে দিচ্ছে। তো এখন আপনি এখান থেকে মেডিসিনগুলো খুঁজে নিয়ে এসে তারপর যদি ব্যাকে যান, তো আমরা আমাদের সেল লিস্টে চলে আসলাম। এখন এখানে দেখেন সেট পার্টি নেম, অর্থাৎ আপনি কোন পার্টির কাছে বিক্রি করবেন। যদি পার্টিটি এমন হয়ে থাকে যে সেটা আপনার অপরিচিত কোনো কাস্টমার,
এর কোনো বাকি হিসাব আপনার রাখার প্রয়োজন নাই, নগদে সবসময় নিচ্ছে। তো সেক্ষেত্রে আপনার সেট পার্টি নেমে ট্যাপ করে ধরে রাখলে স্ট্রেঞ্জার নামে পার্টিটি অটো সিলেক্ট হয়ে যাবে। তবে এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনাকে অবশ্যই পূর্বেই এই স্ট্রেঞ্জার নামে একটি পার্টিকে ক্রিয়েট করে রাখতে হবে। অন্যথায় আপনি এখানে যে ট্যাব দেখতে চাই আইকন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করলে আপনি আপনার কাস্টমারের তালিকা দেখতে পাবেন। সেখান থেকে যে কাস্টমারের কাছে বিক্রি করতে চান সিম্পলি তার উপর ওয়ান ট্যাপ করেন, দেখেন আপন ড্রাগস অটো সিলেক্ট হয়ে গেল। এখন দেখাচ্ছে 2075 টাকা। এখন আপনি যদি এই 2075 টাকার উপরে ট্যাপ করেন তাহলে বিক্রির পরবর্তী বিষয়গুলো দেখতে পারবেন। এখানে ক্যাশ এবং ডিউ দেখতে পাচ্ছেন, ক্যাশ ডিউ বিক্রি করলে এখানে, এবং এখানে আপনি ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন, এটা আমরা পরবর্তীতে বলবো। তো ডিউ এখানে চাপ দিয়ে ধরলে ডিউ বিক্রি কমপ্লিট হবে। যদি আপনি ক্যাশে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনার রিসিভ পেমেন্টে ট্যাপ করলে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে বিল লেখা আছে 2075 টাকা। যদি কাস্টমার আপনাকে 2500 টাকা দেয়, আপনি 2500 টাকা তুলবেন, আপনাকে ক্যালকুলেশন করে বলে দিচ্ছে কত টাকা চেঞ্জ দিতে হবে, 425 টাকা। আপনাকে এখানে কিন্তু ক্যালকুলেটারে চাপতেও হচ্ছে না। পরবর্তী যদি এমন হয়ে থাকে যে না সে 2075 টাকা আপনাকে দিয়েছে, তাহলে আপনি সিম্পলি এই বিল টোটালে ট্যাপ করেন, দেখেন রিসিভের উপরে 2075 টাকা অটো সিলেক্ট হয়ে গেল। এখন আপনি রিসিভ টাকা করেন, এখন এমন হতে পারে এই কাস্টমারটা আপনাকে এখন আংশিক প্রদান করবে। আংশিক বলতে ধরেন বিল আছে 2075 টাকা, সে আপনাকে এখন দিতে যাচ্ছে ধরেন 1000 টাকা। তাহলে আপনি এখানে 1000 টাকা তুললেন, লেখার পরে আপনি রিসিভ পেমেন্টে ট্যাপ করে ধরুন, দেখুন আপনি নিচে দুটো অপশন দেখতে পাচ্ছেন, বলছে শর্ট 1075 টাকা। এখন এই 1075 টাকা শর্টকে আপনি কী করবেন, আপনি ডিউ হিসাবে দেখাতে পারেন, আবার ডিসকাউন্ট হিসেবেও দেখাতে পারেন। ডিউ হিসাবে দেখাবো, ডিউকে ট্যাপ করে আমি যদি ওকে বাটনে চাপ দিই তাহলে যেটা হবে, আমার সেল কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং সিস্টেম বাকি টাকাটা হিসাব করে রাখবে। আমরা এভাবেই সেল সম্পন্ন করতে পারবো।